হ্যালো গাইস, আজকে চলে এসেছি আমরা কোন্নগর মানেই শকুন্তলা পুজো। আর এই শকুন্তলা পুজো কিন্তু খুবই জাগ্রত, সবাই জানে। যারা কোন্নগরের এই শকুন্তলা মায়ের কাছে পুজো দিতে আসে তারা মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে এবং মা কিন্তু সেই সমস্ত কিছু পূরণ করে দেয়। আর দেখো, এখানে প্রায় লাখ লাখ মানুষের ভিড় হয় এই দিন। যেহেতু এটা এক রাতের পুজো, তাই প্রচুর মানুষ এখানে আসে পুজো দিতে, মাকে দর্শন করতে। তো আমরাও এসেছিলাম, আমরা এসে পুজো দিয়েছি, দর্শন করেছি মাকে। আর পুজোর সামগ্রী কিন্তু তোমরা এই রকম রাস্তার ধারেই পেয়ে যাবে। মায়ের মন্দিরের ঠিক একটু আগেই দেখতে পাবে যে ফুল ফল বা বিভিন্ন ধরনের মিষ্টি শাড়ি এগুলো সব নিয়েই বসে রয়েছে। এই যে এইরকম দোকানগুলো কিন্তু প্রচুর রয়েছে। তো তোমরা এখান থেকে মানে পুজোর সামগ্রী কিনতেই পারো। আর দেখো মানুষ, দেখো কত ভিড়, মানে প্রচুর প্রচুর মানুষ এসছে মাকে দর্শন করতে আর পুজো দিতে। দেখো ছোট্ট বাচ্চাকেও নিয়ে এসে, বাট এত ভিড়ের মধ্যে বেবিগুলোকে নিয়ে আসা একটু রিস্কের হয়ে যায়, কারণ কোন সময় কে ঠেলা দিচ্ছে কে ইয়ে করছে, খুব কষ্টকর। যতটা পারে ওরা সামলানোর চেষ্টা করে, কিন্তু এত ভিড়ের মধ্যে সব তো ঠিকঠাক থাকা সম্ভব না। এই যে মায়ের মন্দিরটা এইভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর এখান থেকে দেখো মাকে হালকা দেখা যাচ্ছে, অনেকটা যেহেতু দূরে রয়েছে তাই স্পষ্ট দেখা যাচ্ছে না। আর এখানে দাঁড়াতে দিচ্ছে না একদমই, সাথে সাথে বের করে দিচ্ছে। আর না বের করলে তো প্রচুর প্রচুর মানুষ যেহেতু রয়েছে তার জন্য এই সিস্টেমটা করা। তো এছাড়াও চলো, এখানে মেলা বসে, সেই মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে প্রচুর রকমের খাবার রয়েছে, প্রচুর খেলনা রয়েছে, টয় রয়েছে। কোন্নগরে কিন্তু এই দিন প্রচুর প্রচুর মানুষ আছে, আর প্রচুর বড় একটা মেলা হয়, যেখানে কিনা তুমি বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবে। দেখো এই ঘর সাজানোর এই ছোট ছোট গাছগুলো কিন্তু অপূর্ব সুন্দর। এগুলো কিন্তু ব্যালকনি বলো বা ঘরের সাইডে বলো, খুব সুন্দরভাবে সাজানো যায়, যেগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগে। আর দেখো ব্যাপক সুন্দর, খুব সুন্দর। ঘর সাজানোর জন্য এইগুলো বেশ ভালো। আর এছাড়াও রয়েছে ঘরের যাবতীয় প্রয়োজনীয় জিনিস, যেমন আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। দেখো কাছের এই ইউনিক টাইপের লাগলো, মানে কাছের এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এছাড়াও অনেক কিছু রয়েছে, কাচের জিনিস আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মন টানে। তো মেলায় কিন্তু জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। কাপ প্লেটের দোকান প্রচুর রয়েছে। আর খাবারের দোকান বলতে তোমরা তো দেখলেই। আর দেখো বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। আইসক্রিম, ফুচকা, পাপড়ি চাট, লস্যি, সব বিভিন্ন ধরনের খাবারের দোকানের কোনো কমতি নেই, মানে বিশাল বড় একটা জায়গা নিয়ে। ওটা 500 দেখি, আর এই পাশেরটা বড়, এগুলো সব স্টোন ডাস্টের মাটির না। বোঝা যাচ্ছে আমি দক্ষিণ ভারতের ইয়ের মতো লাগছে। ও কম হবে এটা, ওই এটা স্নান করানো যাবে, সব করানো যাবে। এইটা ওই 650 মতো। কার্তিক
বাহ কি সুন্দর। এটার জন্য এটা রেখে আসি। এত দূরে এসছি আর মাকে দর্শন করব না, এটা তো হতেই পারে না। দেখো তোমাদের জন্য চলে এসছি আবার মন্দিরের ঠিক সামনেটায়। মাকে এই মানে এইভাবেই দর্শন করতে হবে, কারণ ভিতরে ঢোকার তো কোনো মানে কী বলবো, ঢুকতে দেওয়া হয় না। তো মাকে গেটের বাইরে থেকেই পুজো দেওয়া বলো যাই বলো সেরকম ব্যবস্থা করা আছে। তো এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, যেইটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছে। আর একদম সাইডের যে জানলাটা আছে সেখানেও তোমাদের নিয়ে যাব, সেইখানের থেকে কিছুটা দেখা গেছে সেটাও তোমাদের দেখাবো। আর এখানে এসেছিলাম রাইড চড়তে, দেখো ওখানে কত রাইড বসেছে, বাচ্চাদের বড়দের মানে বিভিন্ন রকমের রাইড রয়েছে, যেটা কিনা মেলার মূল আকর্ষণ। আমি কিন্তু রাইড চড়তে ভীষণ ভালোবাসি। আর এখানে কিন্তু প্রচুর মানে বিভিন্ন ধরনের রাইড ছিল, যেগুলো কিন্তু ভীষণ এনজয় করা যাবে। তো বাচ্চারা ভীষণ এনজয় করছিল, দেখো কত রকমের রাইড রয়েছে। তো এই যে এইটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে, ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা মেলায় কিন্তু এইটা চট করে দেখতে পাওয়া যায় না, এটা বেশ ভালো লেগেছে। তো দেখো এটা এরকম, তো লোক হয়নি বলে আমরাও চড়তে পারিনি এটা। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। কোন নগরে কিন্তু প্রচুর পাঠা বলি দেওয়া হয়, এই রেওয়াজটা রয়েছে, সারা রাত ধরেই ধরতে গেলে পাঠা বলি হয়। তো দেখো যারা মানে বলি দেবে তারা এখানে ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর পাঠা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর তাদেরকে পাতা খাওয়াচ্ছে, কাঁঠাল পাতা। দেখো কত ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে আরেকটা রেওয়াজ আছে, যারা পাঠা বলি দেবে না কিন্তু মানত করা আছে, তারা সন্দেশের একটা পাঠা বানিয়ে সেটাকেই বলি হিসাবে দিচ্ছে। তো সেই দৃশ্যও তোমাদের দেখাবো। প্রচুর ভক্ত এখানে মানত করে যায়, যাদের মানত পূরণ হয় তারা এই রকম পাঠা বলি দিয়ে থাকে। তো দেখো এগুলো দেখেও বোঝা যায় যে মা কতটা জাগ্রত, কত মানুষের মনস্কামনা পূরণ হয়েছে, তাই তারা এসছে আজকে উদযাপন করতে। আর তোমাদের যেটা বলেছিলাম না যে একটা সন্দেশের পাঠা বানিয়ে, সেটাও মানে আমার ভীষণ ভালো লেগেছে, এই ইউনিক পদ্ধতিটা ভীষণ ভালো। অনেকেই এরকম কিন্তু করেছে, সন্দেশের পাঠা বানিয়ে সেটাকে বলি দিয়েছে। মানে যেই দিকে তাকাবে সেই দিকেই শুধু মানুষ আর মানুষ, প্রচুর মানুষ আসে, প্রচুর। আর এত ভিড় হয়, দেখো কোনো কিছু জাগ্রত হলে তবেই মাকে দর্শন করার জন্য কিন্তু এত মানুষের দেখতে পারো। সবাই কিন্তু একই জায়গা থেকে তৈরি হয়, প্রথমে বড় মা বেরিয়ে যায়, তারপরে শকুন্তলা মা, তারপরে ছোট মা। এরকম মায়ের আরতি করা হচ্ছে, মাকে পুজো করা হচ্ছে। এবার তোমাদের দেখাবো কত মানুষ এখানে আসে, ওই একটা দিন কত মানুষের আগমন ঘটে। দেখো
যেদিকে তাকাবে শুধু মানুষ আর মানুষ। এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, যে ব্যারিকেডটা ছিল এটাই বড় কথা। তো চলো আজকের মতন এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।